এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না, কারণ ওদের এখন না হলেও আমাদের এই অনুষ্ঠানের সমস্যা। কি একটা কায়দা করে রেখেছিল বলেন তো 16 বছর। এই পার্টি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত, এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে হবে। এবার বিনা ভোটে এমপি হয়ে দেখেন, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এই জন্য প্রশাসনের ভাইরা এটা আর বললাম না। আজকে মনে হয় লালন শাহ ব্রিজ পার হওয়ার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন, যিনি এখন দায়িত্বে আছেন। আরে বলছে হুজুর আমির হামজা আনছি, যেহেতু প্রশাসনে আছে, ডিসিএফআই আছে, গোপনে কথাগুলো বাইরে না বলাই ভালো। তারপরও কিছু বলছি সতর্কের জন্য। উনি বললেন আল্লাহর কোরআনের কথা বলার জন্য এতদিন যারা বাধা দিয়েছে, যদি কোন জায়গায় বাধা পান আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন, আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবেন। কিন্তু দুইটা কথা আমাকে জানিয়েছে, বলছে মিজানুর রহমান আনসারী কিছুদিন পরে আসবে দেশে। আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাবো কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনো বসেনি। আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে, কারণ এরা দেখছে তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামড়া জনগণ তুলে ফেলে। অনেক দুইটা কথা জানিয়েছে, আমি জাতির উদ্দেশ্যে বলছি, যে এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন গত পরশুদিন, আল্লাহ কোরআনের কথা বাংলার জমিনে বলার জন্য কোন সলিমুদ্দির অনুমতির প্রয়োজন নেই। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের কথা মানুষদেরকে শোনাতে পারবো। জেলখানার ভেতরে আমার কথা বলতে আমারে আর মাওলানা মামুনুল হককে আপনারা চুপ করে থাকবে। ঈদের নামাজও পড়তে দেয়। একটা হিন্দু পেয়েছিলাম জেলার আর সোফা, ও তো আর আলেম সালেম বসে না, ওর কাছে সব সময়। উনি জানিয়েছে যে তাফসীর মাহফিল যারা করেন, কোরআনের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন। এই যে আমি এই ভাইকে ছিল সাথে, মৌলানা হোসাইন ও শুনছিল, কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে, ওখানে যেন পুরো পুরুষ মানুষ না যায়। এক নাম্বারে এটা আমাকে জানাতে বলেছে। কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিরে জানাবেন। দ্বিতীয় নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত 5-7টা 10টা ওয়াশরুম বানিয়ে দেবেন, এই সাময়িক কিছু সময়ের জন্য, যেন কষ্ট না হয়। এই দুইটা মেনে চলতে বলবেন। বাকি কোনো সমস্যা নেই, কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন।